কেমন আছো তোমরা? আশা করছি আমার ভিডিওটি আজকে যে যেখান থেকেই দেখো না কেন সবাই ভালো আছো, সুস্থ আছো। সকলের সুস্থতা কামনা করে নতুন একটি ফ্রেশ ব্লগ নিয়ে এসেছি। আশা করছি আজকে তোমাদের ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আজকের ব্লগটা শুরু করেছি একদম সকাল থেকে, মানে ওই ভোর 5টা থেকে। সকালবেলা আমিও উঠেছি আর রূপকেও তুলে দিয়েছি। তার কারণ রূপের আছে আজকে স্কুল। জানো তো, বেশ কয়েকদিন ধরে রূপের এক্সাম চলছে। আজকে নিয়ে 3টে এক্সাম কমপ্লিট হবে। তো ও উঠে পড়েছে, উঠে আবার গিয়ে ব্রাশ ট্রাশ করবে, তো তা না করে আবার গিয়ে বিছানায় শুয়ে পড়েছে। তো এখন ঝাঁটফাট দিয়ে ওকে ব্রাশটা ধরিয়ে দিয়ে বাকি সব কাজগুলো আমি সারবো। আর মর্নিং স্কুল হওয়ার দরুন অনেক কিন্তু ঝামেলা থাকে আমার এই সকালে। তো এক এক করে ওই জন্য সমস্ত কাজ দেখো ঝটপট করে নেওয়ার চেষ্টা করছি। ঝাঁট তো দেওয়া হয়ে গেল, এরপরে পোছাটাও দিয়ে স্নান করে একদম রেডি হয়ে চলে এসেছি। মানে ওই শরবতটা বানানোর জন্য একদম রেডি। তো 1 গ্লাস মতো শরবত বানাবো, ওই জন্য ফ্রিজে কালকে রাত্রে জল ভরে রেখেছিলাম। আর এখন যা গরম কি বলবো তোমাদেরকে, একটু না ঠান্ডা জল হলে মনেই হয় না যে একটু খাই বলে। ওই জন্য যদিও এই গরমকালে বেশিরভাগ সময়টাই কিন্তু আমরা মাটির কলসির জলই খাই, কিন্তু কি হয়েছে বলো তো, আমাদের এই জ্ঞাতি ভাগাড়ি একজন মারা গেছে 6 থেকে 7 দিন হলো। তো তার কারণে না আমাদের এখানে রিচুয়ালস অনুযায়ী, গ্রামের অনুযায়ী, তো মাটির কোনো জিনিস ব্যবহার করলে সেটা ফেলে দিতে হয়। তো মানে সেই কারণেই কিন্তু আমরা মাটির এখন কলসিটা ব্যবহার করছি না, ওটা এখন তোলায় আছে। যখন শ্রাদ্ধ শান্তি সব কমপ্লিট হয়ে যাবে তারপরেই সমস্ত কিছু বের করব। ওই যে মাটির পয়লা বৈশাখে মাটির হাঁড়িতে কড়াইতে রান্না করেছিলাম, ওই সব তুলে দিয়েছে, এখন কিচ্ছুতে রান্না করছি না। তো ওইখানে সমস্ত কিছু কাজ কমপ্লিট হওয়ার পরেই সেগুলো বের করব। তো যতদিন না ওই কাজগুলো কমপ্লিট হচ্ছে ততদিন ওই ফ্রিজের জলই খাওয়া হচ্ছে। আর এইদিকে দেখো ব্রাশ ট্রাশ রূপেরও হয়ে গেছে। আর ওর দায়িত্ব কি বলতো, যখনই শরবত বানাই, এই গরমকালে তো 2বার করে শরবত হয়। সকালবেলা মৌরি মিজরির শরবত হয় বা বিকেলবেলা পুদিনার শরবত হয়, এটা তো মাস্ট প্রায় কদিন হয়েই যাচ্ছে। তো ও এই দায়িত্বটা নিয়েছে যে ও শরবত এইভাবে চামচ দিয়ে নাড়াতে থাকে, চিনিটা গুলতে থাকে ওই। তো ও এইদিকে শরবত খাচ্ছে আর আমি এই ফাঁকে ওই ওর ব্যাগপত্রগুলো গুছিয়ে নিচ্ছি। বাকি ওর ড্রেসগুলো প্রেস করতে হবে, যেহেতু 6টার মধ্যে গাড়ি চলে আসবে। তো বুঝতেই পারছো কতটা পরিমাণে ঝামেলা। সকালের সমস্ত কাজ ছেড়ে তারপরে ওকে রেডি করতে অনেকটা টাইম লেগে যায় আমার। তো আমি চেষ্টা করি যত যত যেই কাজগুলো ইম্পর্টেন্ট করে রাখা ভালো রূপের স্কুল যাওয়ার আগে, তো সেগুলো করে নিই। বাকি কাজগুলো কিন্তু রূপ চলে যাওয়ার পরেই করি। তো ধীরে ধীরে দেখো এই যে ইস্ত্রিটা নিয়ে এসেছি, এখন স্কুল ড্রেসটাও ইস্ত্রি করে দেবো, তারপরে ওকে খাওয়াবো। ড্রেস সব পরানো হয়ে গেছে। আর দেখো বারবার ও তাকাচ্ছে আজকে ওই রাস্তার দিকে। তার কারণ হচ্ছে আজকে একটু লেট হয়ে গেছে ওকে রেডি করাতে। ও অ্যাকচুয়ালি কি হয়েছিল বলো তো, রোজ রোজ তো আমার সাথে উঠেই ও সমস্ত কাজ, ওর নিজের কাজগুলো কমপ্লিট করে নেয়, কিন্তু আজকে ওর ঘুমটা কিছুতেই ছাড়ছিল না বলে ওই যে খানিকক্ষণ শুয়ে পড়েছিল আবার, ওই জন্যে বেশ কিছুটা লেট হয়ে গেছে। আর ওই জন্য আমাকেও ছুটা দৌড়া করে কাজগুলো সারতে হচ্ছে। তো চলো আগে ওকে রেডি করিয়ে দিই, তারপরে তোমাদের সাথে আবার গল্প করব।
কিছু টিফিন করে চলে যাচ্ছে স্কুলে। তো স্কুলের ভ্যানটা আজকে এসেছে প্রায় 6:15 করে, আর এখনই চলে যাচ্ছে। ও আসবে প্রায় 9টা 9:30 করে আসবে, তখন এসে সকালের ভারী নাস্তা করবে। তো ও যাচ্ছে। এখন আমি ওই নাইটিটা চেঞ্জ করে যাব ছাদে। ছাদে গিয়ে গাছপালাগুলোতে জল দেব, তার সাথে সাথে পেছনেও যাব, বাড়ির পেছনে, সেখানেও অনেকগুলো গাছ আছে, সেখানেও গাছে জল দেব। কালকের ভিডিওটা যারা দেখেছে তারা তো দেখবেই যে আমাদের পেছনেও বেশ অনেকগুলো গাছ লাগানো হয়েছে। আর সামনেও দেখো আমাদের বাড়ির ছাদে, সেখানেও অনেক গাছ লাগানো আছে। ছাদকে আসলেই না মনে একটা বেশ প্রশান্তি কাজ করে। ছাদে গাছপালা সবুজ একটা না মানুষকে অ্যাট্রাক্ট করে আর কি, যে ওই গাছের সামনে দাঁড়ালে খুব ভালো লাগে মন। তো সকালবেলায় ওই জন্য এসেছি, যাতে রোদটা লাগার আগেই সবাইকে জল টল দিয়ে মানে খাইয়ে দেবো আর কি গাছগুলোকে, যাতে সারাদিন রোদের মধ্যে টিকে থাকতে পারে। যা রোদ গরম পড়েছে কি আর বলবো। আমাদের এখানে তো এখন 42 ডিগ্রি মতো তাপমাত্রা চলছে। তোমাদের ওইখানের টেম্পারেচারটা কত একটু কমেন্ট করে জানিও। তো চলো এখন বাকি গাছগুলোতে জল দিই। একদম কর্তামশাই তো পুরো ছাদময় গাছ লাগিয়ে রেখেছে, দেখেছো? গাছগুলো দেখতে যতটা সুন্দর লাগছে তাতে কিন্তু মেনটেন করাটাও বেশ একটা চারটিখানি কথা নয়, অনেক সময় লাগে মেনটেন করতে। এই যেমন দেখো, এই সকালবেলায় জল দিচ্ছি, আবার সন্ধেবেলাকে জল দিতে হবে, নইলে সারাদিন এত রোদ গরম থাকে। যেগুলোতে একটু রোদ মানে জল একটুখানি কম দেওয়া হয়ে যায়, সেগুলোতেই দেখি ঝামুলে যায় বা ওই শুকিয়ে যায়, এরকম হয়ে যায় আর কি। তো সেই জন্য আমি একদম সকালবেলায় জল দিতে এসেছি, যাতে রোদ লাগার আগেই গাছগুলো জল পেয়ে যায়, আবার রোদ কমলে আবার জল দিতে আসবো। তো এখন রোদ লাগার আগে জল দিলে নিজেরও একটা কি সুবিধা হয়, অতটা রোদ লাগে না। কেননা দেখছো 6:30 মতো বাজে এখন, রোদের দেখছো কেমন চড়া রোদ বেরিয়েছে। এখনই ছাদে আসা যাচ্ছে না, এত গরম লাগছে। এরপরে আর একটু টাইম দেরি করলে তাহলে আর তো মানে অবস্থা আরও খারাপ হয়ে যাবে। বাড়ির পেছনে তো অত চিন্তা নেই, কেননা বাড়ির পেছনে অনেক বড় বড় গাছ লাগানো আছে, তো পেয়ারা গাছ, আম গাছ, ওই গাছ থেকে ছাওয়া পাওয়া যাচ্ছে। ওইখানে দাঁড়িয়ে থাকলে কোনো অসুবিধে নেই। কিন্তু এই ছাদের মধ্যে পুরো ডাইরেক্ট রোদ যেন পড়ছে গায়ের ওপর, খুবই অসুবিধা হয়। আর এদিকে দেখো আমাদের ছাদ বাগানটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই, কতটা সুন্দর লাগছে দেখতে পাচ্ছ। চারিদিকটা সবুজ সবুজ, ছাদের যেই কোণাতেই দাঁড়াও না কেন তুমি সবুজ আর সবুজই পাবে। খুবই সুন্দর। সবজি থেকে শুরু করে ফলের গাছ, ফুলের গাছ, সমস্ত কিছুই লাগানো আছে এখানে। এই দেখো এদিকটা গোলাপ গাছ, জবা গাছ, তারপর এই যে ধন্বন্তরি গাছ। শীতকালে তো খুবই ভালো লাগে এই ধন্বন্তরি পাতা দিয়ে লাল চা খেতে, কিন্তু এখন গরমের জন্য যদিও রোজ রোজ চাটা খাওয়া হয় না। আর ওদিকে দেখছো ওই বড় ওই ডাবা যাকে বলে, ওটাতে জবা গাছ লাগানো আছে। প্রত্যেক দিনই খুব সুন্দর হয়ে গাছে ফুল ফুটে। আজকে যদিও কম ফুল ফুটেছে, অন্যান্য দিন আরও বেশি ফুটে। আর এর তো কোনো মানে বলবোই না একে নিয়ে কথা। এই ফুলটার নাম এই মুহূর্তে আমার যদিও মনে পড়ছে না, কিন্তু খুবই সুন্দর। দেখো পুরো গাছ ভর্তি ফুল রোজেরই ফোটে। আর এখন তো আমাদের অসুর চলছে, সেই জন্য ফুলে পুজো হচ্ছে না বলে আরও তোমাদেরকে দেখাতে পারছি। আর এই দেখো তারপরে নিচে এলাম, নিচে দেখি আখের রস যাচ্ছে। ওই হাঁক দিলাম যে দাঁড়াও আমি আখের রস নেব, তো বলে দাঁড়িয়েছে। বেশ কয়েকদিন ধরে ভাবছি যে আখের রস খাবো, যা রোদ গরম পড়েছে। আর রোদ গরম পড়ার সাথে সাথে না ডাবের যা দাম বেড়েছে আমাদের ওখানে, 80 টাকা আর 100 টাকা করে এক একটা ডাব। ডাব খেতে তো আর পারবো না, তো সেই কারণেই আখের মানে জুসটা খাবো বলে চিন্তা হচ্ছিল বেশ কয়েকদিন। আগের জুসওয়ালাটা রোজেরই যাই, খুব সকালে চলে যাই, তখন হয়তো স্নান করছি বা অন্য কোনো কাজ করছি, তখন আর এসে নেওয়া হয় না। তো আজকে বেশ টাইমেই এসেছে, 8টা 8:30 মতো করে, তো সেই জন্যেই নিয়ে রেখে দিলাম। রূপ যখন আসবে তখন খাবে, বাকি আমি খাবো আর বাবা খাবে। আমি মোট 3 গ্লাস নিলাম। আর আখের রসেরও বেশ দামটা কিন্তু কম না, ছোট ছোট গ্লাস, তাও আবার 15 টাকা। অনেকদিন খাওয়া হয় না তো, নিজের পয়সা খরচা করে তো জানাও নেই। তো এখন ওই আছি, তো নিজেকেই করতে হবে, কিছু কিনতে হলে নিজেকেই কিনতে হবে, বাজার দরও সেই জন্য বুঝতে পারছি, হাড়ে হাড়ে টের পাচ্ছি। তো এই যে নিলাম, যা রোদ গরম আর কি বলবো তোমাদেরকে। তারপরে সকালের নাস্তাটাও বানিয়ে নিই।
নইলে রূপে সে খুব আড়ি করবে যে কি খাবো দোকান থেকে, নইলে কিছু খাবার নিয়ে খেয়ে নেবে। ওই জন্যই। আর রূপের তো আলু ভাজা বেশ পছন্দের, খুবই পছন্দ করে আলু ভাজা, তারপর ঘুগনি, এইগুলো মুড়ি খাবার রুটি খাওয়ার জন্য ওর ফেভারিট বলতে পারো, প্রচুর পছন্দ করে। ওই জন্য ভাবছি এইগুলোই মানে আলুটাই ভেজে ফেলি কম সময়ে, আর পুষ্টিকর খাদ্য যাকে বলে। আর আলুর দামও এবছর যা হারে বাড়ছে কি বলবো তোমাদেরকে। আমরা এখন তো 25 টাকা করে কিলো খাচ্ছি। বাবা যখন আলুগুলো বিক্রি করে আমি তখন বলেছিলাম যে বাবা এত তাড়াতাড়ি বিক্রি করো না, এবছর আলুর ফলন কম হয়েছে। আর আজকে কেমন এক্সাম হয়েছে? ভালো। ভালো হয়েছে? সবগুলো করেছিলে? হ্যাঁ। কি কি এক্সামে ছিল? হ্যাঁ, কি কি ছিল? আফটার বিফোর জাস্ট ছিল। তারপর অ্যাডিকশন। তোমার তো পেয়ে থাকে না, ঠান্ডা লেগেছে? কিন্তু আগে থেকে তো পেয়েছিল। তোমার জন্য একটা স্পেশাল জিনিস আমি নিয়ে এসেছি। কিন্তু পেয়ে থাকেনি। দাও, হুম, দাও। দেবো? দাঁড়াও আনছি। তুমি কাঁচের গ্লাসে খাবে না সোনার গ্লাসে খাবে? শোনা। সোনার গ্লাসে? আচ্ছা, এটা হচ্ছে রূপের সোনার গ্লাস। ইয়ে! বেশ শরবত। কি শরবত? বেল। বেল না, এটা আখের শরবত। হ্যাঁ, দেখি দাও, দাও। টেস্ট করে দেখো না আগে। হুম, কেমন? ওইভাবে হাতটা নিচে থাকলে কি করে দেখবো? বললে বিশ্বাস করবে না, প্রায় 4.5 থেকে 5 বছর আমি সেলাই প্রফেশনে আছি। এই রকম ভুল আমার জীবনে কখনো হয়নি, মানে এই 5 বছরে আমি এই রকম ভুল করিনি। আসলে কি বলতো, এই কাপড়টা আমি ফলস পাড় লাগাবো বলে নিয়ে বসেছিলাম সকালবেলা। তো আমি লাগিয়ে দিয়েছি, পুরোটা কমপ্লিটও হয়ে গেছে, কিন্তু করার পরে তারপর দেখি যে আমি আঁচলের দিকে ফলস পাড়টা লাগিয়ে দিয়েছি। মানে আমি এতটা বেখেয়ালিভাবে কিভাবে যে কাজটা করেছি, আমি একবারও মানে এত কনফিডেন্টের সঙ্গে লাগিয়ে দিয়েছি না, দেখিও নি যে কিভাবে কি হয়ে গেল। যখন শাড়িটা ভাঁজ করব তখন দেখি যে আরে এটা তো আঁচলের দিক। মানে এই রকম ভুল আমি প্রথম করছি। এই রকম মানে কি বলতো, মানুষের মস্তিষ্ক যদি ঠিক জায়গায় না থাকে, একাগ্রতা যদি না থাকে কোনো কাজে, তাহলে কিন্তু এই রকম ছোট ছোট বা বড় যাই বলো ভুল হতেই পারে। যেমন আজকে আমার ভুলটা হয়েছে। আসলে কি বলতো, একা একা এই সামলানো একটা বাচ্চাকে, সংসার, তারপর নিজের কিছু করা, এই 3টে জিনিসকে সামলাতে গিয়ে মাথায় অনেক রকম কথা চলে। সেলাই করতে গিয়েও ধরো সেলাই একটা বসে বসে কাজ করি, তো সেই সময় না হাজার চিন্তা মাথায় এসে জমা হয়। তো সেই কারণেই হয়তো এই রকম কাজটা আমি ঘটিয়েছি, আমি জানি না যদিও। তারপর চলছে ছেলের এক্সাম। যে কোনো মায়ের যে কতটা পরিমাণ টেনশন লাগে, ছেলের থেকেও ছেলের মায়েদের যেন বেশি টেনশন লাগে যে কি করছে ছেলেটা, কি আনসার দিচ্ছে, কি করছে না করছে, একটা মনের মধ্যে হাজার চিন্তা থাকে। তো যে কারণেই হোক, এটা আমি আজকে ঘটিয়েছি। আমার বাড়া খাটুনি আরও বেড়ে গেল দ্বিগুণ। আমি ভেবেছিলাম যে এই সকালে এই ফলস পাড়টা লাগিয়ে দেব, তারপর দুপুরবেলার দিকে একটা ব্লাউজ আছে সেটা কাটিং করতে বসবো, কিন্তু মনে হয় সেটা আর হবে না। যদি দুপুরবেলা আমার এই ফলস পাড়টা লাগাতেই লেগে যায়, তাহলে আজকে হয়তো আর কাটিং করা হবে না, সেই আবার কাল। আর আমাদের শীতলা পুজো হয় গ্রামের, এর পরের মাসেই শীতলা পুজো। তো সেই কারণে না এবার টুকিটাকি করে সেলাই আসতে আরম্ভ করেছে। তারাও তো জানছে যে আগের থেকে দিয়ে রাখলে তাহলে হয়তো টাইমে পেয়ে যাব আমি জিনিসটা। আর আমিও ভাবছি আমারও ভালো হচ্ছে, আগে থেকে জিনিসগুলো করে রাখলে আমারও পুজোর সময় কি অত চাপ হবে না। একটা পুজো মানে বুঝতেই পারছো, আত্মীয় স্বজন কত কিছু আসবে। তো তার সাথে সাথে দুটোকে ম্যানেজ করা, ঘর তারপর বিজনেস, এই দুটোকে মেনটেন করা কতটা কঠিন। তো রূপের বাবা তো পুজোতে থাকবে না, ও তো চলে গেছে, পুজোর সময়কে আর আসবে না, সবটা একাকেই ম্যানেজ করতে হবে। তার মধ্যে এরকম একটা ঘটনা, আমাকে তো একদম
পুরো পাগল পাগল মনে হচ্ছে এখন। কোনো কাজ একদম কমপ্লিট করার পরে আবার যদি সেটাকে ঘুরে করতে হয়, সেটাতে আশা করছি কেমন লাগে, যারা এরকম ফেস করেছে অবশ্যই বুঝতে পারবে। এই হচ্ছে ব্লাউজের পিস। আর অস্তর আমি নিয়ে এসেছিলাম বেশ কিছুদিন আগে, সেম কালারের অস্তর। তো এটাই এখন ধুয়ে মিলে দেব, তারপর শুকিয়ে গেলে প্রেস করে এটাতে কাটিং করব। যদি সময় হয় আজকে করব, নইলে কালকে করব। তো এরকমই প্ল্যান আছে। এই যে দেখো, আর এই গোলাপি কালার তো একদম রং উঠে একদম যাচ্ছে তাই অবস্থা। জলে দেওয়ার সাথে সাথে এত রং উঠছে কি বলবো তোমাদেরকে। আমি এইভাবেই অস্তর কাট করি, যখনই অস্তর যে কোনো ব্লাউজের কাটিং করি অস্তর এভাবে করি, বা ফলস পার্ট যখন লাগাই তখনও কিন্তু